বীরভূমে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, মারধরের অভিযোগে উত্তেজনা রাউতারা গ্রামে। ভোট দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বচসা, মারধরের জেরে মৃত্যু, পরিবারের অভিযোগ খুনের, স্ত্রীর দাবি পারিবারিক অশান্তি থেকে সংঘর্ষ। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রাউতারা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উদয় বাগদি, বয়স ৩৫ বছর, তার বাড়ি লাভপুর থানার খয়েরগুলি গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভোট দিতে বাড়ি ফেরেন উদয় বাগদি। ভোটদান পর্ব শেষ হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে রাউতারা গ্রামে শ্বশুর বাড়িতে যান। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে বচসা বাঁধে এবং সেই বচসা চরমে পৌঁছালে উদয়কে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী মারধরের ফলে উদয়ের বুকের হাড় ও পাঁজর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরেই পথেই মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মৃতের স্ত্রী। তার দাবি, উদয় দীর্ঘদিন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, তবে তিনি উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজনের পরিবর্তে নেশার পেছনে ব্যয় করতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন প্রথমে উদয়ের সঙ্গে তাদের ছেলের বচসা হয়, যা পরে হাতাহাতি ও পরে মারধরে পরিণত হয়। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত খুন নাকি পারিবারিক অশান্তি জেরে আকস্মিক মৃত্যু, তা এখনো স্পষ্ট নয়। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের। না, আমরা খুন করি নাই, আমি মারিও নাই। ওই লাঠিটা বিক্রিটা যা কিছু করেছে মারা ধরা আপনার ছাড়াই ছিল আমার হাপা আপনার বাবার হাতে ফোন হতো না, আই বাবা ছেলেটা ফোন হয় নাই বলে সবাই মিলে ছাড়াই দিয়ে গেলাম। তো 5 জন ছিল, এবার সবাই তো কুটুম ছিল, পাড়া বসে সবাই ছিল বলে ছাড়াই দিয়েছিল। মেয়েটিকে তো কেউ মা খাওয়াবে না, তার জন্য সবাই কে দিয়েছে কে ইয়ে করে যান কি করে জানবেন সবাই বলো তো।